আসসালামু আলাইকুম সবাইকে। চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। হ্যাঁ, শীত এসেই পড়লো। তো শীতে যদি চিতই পিঠা বা সাজের পিঠা যেটাই বলেন, আমরা বরিশালের ভাষায় এটা সাজ পিঠাই বলি। তো এই পিঠাটা যদি শীতে না খাওয়া হয় তাহলে তো শীতের আমেজটাই থাকে না, তাই না? তো আজকে আমি সাজের পিঠা বানাবো। আমি এই যে মিনিকেট চাল আমরা রান্নার রেগুলার যে চালটা খেয়ে থাকি, ওই চালটাই আমি ভিজিয়ে নিয়েছি ২ থেকে ৩ ঘন্টা। ওটার গোলা বানিয়ে আমি ব্লেন্ড করে আরকি গোলা বানিয়ে আমি এই পিঠাটা বানিয়েছি আজকে। তো এর একটা মানে ফুলকো অনেকের দেখা যায় পিঠা ভালোভাবে ফোলে না। আমারও ১ম হতো। তো এখন ভালোভাবেই পিঠা ফোলে আর পিঠা ফোলে দেখে আমিও মাঝে সাঝে না এখন দেখা যায় শীত এলে আমি ২-৪ দিন পর এটা করেই থাকি। কারণ দেখা যায় ফুলকো পিঠা হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। তো দেখুন আমি কিন্তু অলরেডি একটা তাওয়ায় ১ খোলা বানিয়ে ফেলেছি। আমরা এটাকে খোলা বলি। যাই হোক না দেখুন আমার পিঠেটা কত সুন্দর ফুলকো হচ্ছে। আর এই ফুলকো হওয়ার আরেকটা কারণ আছে। দেখা যায় আপনি এই যে তাওয়াটা ভালোভাবে একদম হিট করে নেবেন। যত বেশি হিট হবে আপনার পিঠাটা অত বেশি ফুলকো হবে মাশাআল্লাহ। দেখুন দেখতেও অসম্ভব সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে। এই ফুলকো পিঠার সাথে যদি আপনারা ভর্তা খান, ভর্তার সাথে শুটকি ভর্তা বা যেকোনো ধরনের ভর্তা, আবার এই পিঠার সাথে মুরগির মাংসের ঝোল বলেন বা গরুর মাংসের ঝোল বলেন, সেটাও খাওয়া যায়। আবার এই ফুলকো পিঠা ভেজালেও কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগে। শীতের সকালে ঠান্ডা ভেজানো পিঠা বলেন, তারপরে আবার সকালবেলা এই যে সাজের পিঠা ভর্তা দিয়ে খেতে অসম্ভব মজা। আমার ছেলে তো এবং ছেলের বাবা দুজনেই হাঁসের মাংস দিয়ে এই পিঠাটা যা খায় তা বলার বাহিরে, এত মজা হয়। পাশের ঘরের ভাবিও আমার পিঠা খেয়ে একদম প্রশংসায় পঞ্চমুখ। বলে, ভাবি কিভাবে পিঠা এত ফুলকো হলো? তো আমি এই সিক্রেটটা তখন তাকে জানিয়ে দিয়েছি এবং বলেছি যে এইভাবে করলে একদম পারফেক্টলি আপনার পিঠাটা ফুলকো হবে। দেখুন আমি কত দ্রুত ভেজে নিচ্ছি আর পিঠাটাও মাশাআল্লাহ একদম ফুলে উঠছে। গোলাটা ঠিক এইভাবে হবে, একদম ঘনও না একদম পাতলাও না। আর সরাটা ভালোভাবে সেট করা লাগবে। কোনো যদি চারপাশে যদি কোনো ফাঁকা থাকে, হাওয়া যায় ভিতরে, তাহলেও আবার ফুলবে না। এর জন্য সরা সেটাও একদম সেট সহ দেয়া লাগবে। আর পিঠাটা কিন্তু আমার সাজের গায়ে এরকম লেগে থাকে না, একদম উঠে যায়। আপনি একটু লবণ পানি দিয়ে একটা ওই যে জালি ব্যাগ আছে না, সেটা দিয়ে একটু মানে প্রত্যেকবার দেওয়ার আগে একটু ঘষা দিয়ে নেবেন, মোছা দিয়ে নেবেন। তাহলে দেখা যায় আপনার পিঠাটা একদম উঠে যাবে। দেখুন মাশাআল্লাহ আমার পিঠাগুলো খেতে এবং দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আর খেতেও মাশাআল্লাহ অনেক লোভনীয়। আর পিঠাটা দেখে আমারই মন ভালো হয়ে গেছে। আপনারা কে কেমন পিঠা বানাবেন আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।